আসিফের বাবা বিল্লাল হোসেন সেদিন 17/9/2024 তারিখে 8:22 কল করে আমাকে স্কুলে না, আমি এমনি স্কুলে যেতাম। সরকার পতনের পর আমি সবসময় স্কুলে যেতাম, ঠিক আছে। আমি একদিন ছুটিও নিছি না স্কুলে দায়িত্ব পালন করতে গিয়ে। আসিফের বাবাই আমাকে কল করে নেয় এবং শিমুল চেয়ারম্যান, কি বলতাম, আমি তো রাজনীতি করি না, তারপর বলি আওয়ামী লীগের দালাল। শিমুল চেয়ারম্যান এবং আসিফের বাবা বিল্লাল হোসেনও আওয়ামী লীগই করতো এবং সংসদ নির্বাচনে আসিফের বাবা বিল্লাল হোসেন আওয়ামী লীগের অফিসও দিচ্ছে এলাকার মধ্যে, এবং সে নির্বাচনের ডিউটিতেও গেছে না ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে কাজ করবে বলে, ঠিক আছে। কাজেই তার শিমুল চেয়ারম্যান আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এবং বর্তমান যে ত্রিফল মার্ডারের খুন, আমার মামলার 2 নম্বর আসামি এবং বর্তমান যে আলোচিত যে ত্রিফল মার্ডারের কাহিনী মুরাদনগরের, সেই ঘটনার 1 নম্বর আসামি শিমুল চেয়ারম্যান। এবং শিমুল চেয়ারম্যান আসিফে উপদেষ্টা হওয়ার পরের থেকেই শিমুল চেয়ারম্যান আসিফের বাবা এবং আসিফের ছত্রছায়া আছে, ঠিক আছে। যার ফলে সে এখনও কিন্তু অ্যারেস্ট হয়েছে না। তারপরে শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে এবং আসিফের বাবার নেতৃত্বে, আসিফের বাবা তো আমার ফোন করে নিল 8:22 কল করে, ঠিক আছে। এগুলো আমি যে আইনের প্রতি অনুশাসনটাকে যে মামলা করেছি, সেই মামলার আর্জিতেও ওনার মোবাইল নাম্বার সহ আছে, ঠিক আছে। আসিফের বাবার নেতৃত্বে এবং শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে এই পুরো ঘটনাটা হয়েছে। শিমুল চেয়ারম্যান যদি নেতৃত্ব না দিত, আসিফের বাবা যদি নেতৃত্ব না দিত, তাহলে এত বড় ঘটনা কোনো দিনই ঘটতো না। দেখ, আমার উপরে যে ভয়ানক হেনস্থা করা হয়েছে, আমি তো একজন বাংলার নারী হিসেবে, অন্তত বাংলার, আমি মহিলা, আমি হিন্দু মুসলমান পড়ে, কিন্তু মূলত আমার উপরে যে আক্রমণ করা হয়েছে, আমি হিন্দু, আমি সংখ্যালঘু, এবং আমাকে ডেড়াই বলে আখ্যায়িত করা হয়েছে, আমাকে কলমা পড়তে বলছে, এবং কলমা পড়ে আমাকে ওই গ্রামে বিয়ে দেবে, এই ধরনের কথাও বলছে, ঠিক আছে। কাজে মূলত আমি হিন্দু। আমি এই এত ভয়ানক হেনস্থার শিকার হয়েছি। আমি যতদিন বেঁচে থাকি, আমি যতদিন মাটির উপরে থাকি, এই ইতিহাস আমি কোনো দিন বলবো না। এই আসিফের বাবার নেতৃত্বে আমার শরীরের ব্লাউজটা ছিঁড়ে হয়েছে। এই আসিফের বাবা এবং শিমুল চেয়ারম্যানের অর্ডারে আমার শাড়ি টাইনা খুলতে গেছে রাজীব বণিক, এবং তাদের অর্ডারে হাবিবুল বাসার বা নিয়ে কি তাদের কয় 5 নিয়ে গেছে আমার শাড়ি টাইনা তুললে 5 ঢুকাই দিবে, ঠিক আছে। আর আমি আসলে মূলত এখন আমি অসুস্থ, আমার নার্ভগুলো থেতলে গেছে। আর এত ভয়ানক হেনস্থা করছে, আমার চেয়ার থেকে ফেলাই দিছে, তারপরে আমাকে ফায়ার মধ্যে মুড়াইছে, আমাকে মারধর করছে, আমার নার্ভগুলো থেতলে গেছে, আমার বাম অংশ এখনও ব্যথা। আমি আজকেও ডাক্তারের শরণাপন্ন। আমি কুমিল্লা অনেক চিকিৎসা করছি, এমআরআই করেছি, অনেক টাকা গেছে আমার। আমি সাধারণ শিক্ষক, এবং আসিফের বাবা এই শিমুল বিল্লালের নেতৃত্বে সে আমার সরকারি বেতনটা, তার যতদিন ওনার হাতে ছিল এতদিন পর্যন্ত সে আমার বেতনটা, সরকারি বেতনটা করে নাই, ঠিক আছে। সরকার প্রজ্ঞাপন জারি করার পরও যে কোনো হেনস্থা করে কারোর চাকরি খাওয়া যাবে না, কোনো শিক্ষকদের এটা গৃহীত হবে না, তারপরও কেন শিমুল বিল্লালের নেতৃত্বে আসিফের বাবা বিল্লাল এগুলো জানার পরে, প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও কেন সে আমাকে পদত্যাগপত্র গৃহীত করতে এলো, স্বাক্ষর নিতে এলো। তারা নিজেরা হাতে হাতে পদত্যাগপত্র বানাইছে কম্পিউটার দেওয়া, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ তাদের পরিকল্পনা। আর মূলত আমি হিন্দু। এখন আমি শারীরিকভাবে আসলে অসুস্থ। আমি শুধু জোর করে হাসার কারণ হাসি মুখে থাকি, আমি শুধু সুস্থ থাকার জন্য। আমি তো সামাজিকভাবে প্রতিপন্ন হয়েছি। আমি তো প্রথম মনে করছি যে আত্মহত্যা করে মরে যাব। আমি উপেন্দ্রবাবুর মেয়ে, কিন্তু আমার মেয়েরা বলছে তোমার বাঁচতে হবে, তোমার হাজার হাজার ছাত্র আছে মা, তোমার বাঁচতে হবে, তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে। আমি এখন অসুস্থ, আজকে আমি ডাক্তারের শরণাপন্ন। আমার বাম সাইড পুরো অংশই ব্যথা, পুরো অংশই আমার বাম সাইড ব্যথা। আমি সরকারি বেতনই পাই কত টাকা, আমার স্কুলের বেতনগুলো আটকে রাখছে। এই পিএফ টিএফ শিক্ষকরা সব 1939 সালের স্কুল, পিএফ দিছি আমি। টিচারের সরকারি বেতনের 5% ইনক্রিমেন্ট দিছি, ইতিহাস বিরল। অথচ আমার এই পিএফ হতে আরম্ভ করে বেসরকারি বেতন হতে আরম্ভ করে এবং সরকারি বেতনের যতদিন পর্যন্ত ইফটি না হয়েছে এতদিন পর্যন্ত এই শিমুল বিল্লাল, তার ক্যাডার বাহিনী সহ এবং বিল্লাল আমার বেতন টেতনও বন্ধ করে রাখছে।